প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের পর্বে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 7 নম্বর পৃষ্ঠা থেকে 1.6 জ্যামিতিক প্যাটার্ন এখান থেকে আলোচনা শুরু করব এবং এই জ্যামিতিক প্যাটার্ন থেকে কিভাবে বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হয় তা শিখব। তো দেখো, আলোচনা শুরু করা যাক। চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি করা হয়। এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। তো নিচে কিছু চিত্র দেওয়া আছে। এই চিত্রের যে রেখাংশগুলো আছে সবগুলাই সমান। তো দেখো, প্রথম চিত্রে রেখাংশ কয়টা আছে? 1, 2, 3, 4। তো এখানে 4 লেখা হয়েছে। পরের চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে 7। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10টি। তারপরের চিত্রে এখানে কাঠির সংখ্যা দেওয়া নেই, কিন্তু এখানে সংখ্যা দেওয়া আছে। তাহলে পরের চিত্রটা কীভাবে হবে লক্ষ্য করো। যে এখানে প্রথমে এই যে এই অবস্থায় আছে একটা, অর্থাৎ 4টা দিয়ে প্রথম চিত্র তৈরি হয়েছে। এরপরে 4টা থেকে আবার বাড়ছে কয়টা? 1, 2, 3, 3টা বাড়ছে। বাড়ার ফলে পরবর্তী চিত্র দ্বিতীয় চিত্র হয়েছে, হয়ে 7টা রেখাংশ হয়েছে। এবং তার পরবর্তী চিত্রে আবার কাঠির সংখ্যা হবে 3টি বাড়বে। এখান থেকে 3টি বেড়ে গেছে, যে হয়েছে কত? 10। তাহলে পরের চিত্রে আবার কাঠির সংখ্যা হবে কত? এইভাবে কয়টা আছে দেখো। এখানে পরের চিত্রে আমরা কাঠির সংখ্যাটা দিয়ে দিই। 1, 2, 3টা আছে, তাহলে পরেরটা 4টা হবে। 1, 2, 3, আরেকটা হবে 4টে। তো এভাবে আমরা পরের চিত্রটা তৈরি করতে পারি। এই যে এটা বাদ যাবে, এটুক বাদ। তাহলে পরের চিত্রে কাঠির সংখ্যা 13টা হওয়া লাগবে। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো পরের চিত্রটা এভাবে হবে। তো এর পার্থক্য কত? যেমন এখানে লক্ষ্য করো, এখানে 7 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে পার্থক্য পাবো 3। আবার 10 থেকে 7 বাদ দিলে পার্থক্য পাবো হচ্ছে 3। 13 থেকে 10 বাদ দিলে পার্থক্য পাবো 3। তো এখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো বীজগাণিতিক রাশিটা পার্থক্য অনুসরণ করে দেওয়া হয়েছে। তো এখানে কিভাবে দেওয়া হলো সেটা বিষয়টা লক্ষ্য করি আমরা। যেমন এখানে 4 কিভাবে হয়েছে লক্ষ্য করো। 4 সমান পার্থক্য কত আসলো? 3। তাহলে 3 গুণ 1। একটা কি? 1 হচ্ছে স্বাভাবিক সংখ্যা ধরবো আমরা। তো 3 1 করতে 3। 3-এর সাথে কত যোগ করলে 4 হবে? 1 যোগ করলে, তাহলে যোগ 1 সমান। আমরা এটাকে আবার এইভাবে লিখতে পারি যে এই যে 1 বা 1, এই 1টা যেহেতু স্বাভাবিক সংখ্যা সেহেতু আমরা এখানে লিখতে পারি 3 গুণ যোগ 1 সমান 3 যোগ 1। তো এভাবেই বীজগাণিতিক রাশিটা বের করা হলো। তারপরে এই যে এটাতে যাই আমরা 7-এ। তো 7কেও এইভাবে ভাঙানো যায়। 7 সমান পার্থক্য ছিল 3 গুণ, এটা হচ্ছে 1 দেওয়া হয়েছিল স্বাভাবিক সংখ্যা। তো 1-এর পরে স্বাভাবিক সংখ্যা কত? 2। তাহলে 2 যোগ, তাহলে 3 দুগুণ 6, 6। আর এই 7 পুরতে আমার লাগবে কত? 1 লাগবে, 1। তো এভাবে সংখ্যাগুলো বের করা যায়। তো 3 ধরা হয়েছে পার্থক্য, আর 2টা হলো কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে যোগ 1 সমান 3 যোগ 1। এভাবে বের করতে পারো। তো আচ্ছা, এই যে এই প্যাটার্নটি থেকে বীজগাণিতিক রাশি 3 যোগ 1 বের হলো। এবার পরবর্তী আমি চিত্রটা লক্ষ্য করি। এখানে দেখো যে কয়টা কাঠি আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে 6 লেখা হলো। এরপরে
কয়টা কাঠি আছে দেখব পরের চিত্রে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11। তার মানে বাড়লো কত? 5টা বাড়লো। তারপরে আবার 5টা বাড়বে, এর সাথে আবার 5টা যোগ করতে হবে, যোগ করলে আমি পরের সংখ্যা পাবো। তার মানে এটাও গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে 16। তাহলে তারপরের চিত্র কতটা হবে? আবার 5টা বাড়বে, বেড়ে 21টা হবে। তো পরের চিত্রে তোমরা অবশ্যই গঠন করে নিতে পারবে। তো আমরা এখানে পার্থক্যটা দেখব। 11 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে পার্থক্য পাবো কত? 5। আবার 16 থেকে যদি 11 বাদ দিই তাহলে পার্থক্য পাবো কত? 5। আবার 21 থেকে 16 যদি বাদ দিই তাহলে পার্থক্য কত পাবো? 5। তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত দাঁড়াচ্ছে? 5 দাঁড়াচ্ছে। তো এই যে এটার বীজগাণিতিক রাশি, এই যে 5ক যোগ 1 কীভাবে আসলো সেটা একটু বের করে দেখাই। পার্থক্য কত? 5। তাহলে এখানে সংখ্যা কত আছে? 6। তো 6টাকে আমাকে আগে ভাঙাইতে হবে। 6 সমান, তাহলে পার্থক্য কত? 5। 5 গুণ 1, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে 5 একে 5, অর্থাৎ 1 দ্বারা 5 গুণ করলে 5 একে 5, 6 পড়তে লাগবে কত? 1 বাকি আছে, তাহলে যোগ 1, তাহলে 5 আর 1-এর যোগ করলে হবে কত? 6। এরপরে আমরা আসি 11-তে। এখানে 11 লেখো, লেখার পর পার্থক্য 5 আর স্বাভাবিক সংখ্যা 1-এর পরে হবে 2, তাহলে 5 দুগুণ 10 যোগ 1 11। আবার তারপরে সংখ্যায় আসি 16, তাহলে 16 সমান 5 গুণ 1 2, স্বাভাবিক সংখ্যা 2-এর পরে 3, তাহলে 3 5 15 যোগ 1, তাহলে কত হলো? 16। এইভাবে 21ও দেওয়া যায়। 5 গুণ 3-এর পরে 4 যোগ, তাহলে 4 5 20 আর 1 যোগ করলে হবে 21। তাহলে এখন এর বীজগাণিতিক যে সংখ্যাটি হবে বা রাশি হবে, বীজগাণিতিক রাশিটি কি হবে? পার্থক্য কত? পার্থক্য দেখো প্রতি ক্ষেত্রে এখানে 5 5 5 5, তাহলে পার্থক্যের 5, 1 তারপরে 2 3 4। তার মানে এই যে এই বিষয়গুলো লক্ষ্য করি, এগুলো সবগুলো হচ্ছে কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা। যে এখান থেকে এ পর্যন্ত এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাকে আমরা ক ধরি। যদি ক ধরি তাহলে কত হবে? 5 গুণ ক যোগ এখানে 1 সবার সাথে যোগ হয়ে আছে, তাহলে 1 স্বাভাবিকভাবে এখানে দিয়ে দেব। ক দ্বারা 5কে গুণ করলে 5ক যোগ 1। তো দেখো এখানে বীজগাণিতিক রাশিটা বের হয়ে গেল। তো আশা করি বুঝতে পারতেছো তোমরা, 5ক যোগ 1, এই যে এই বীজগাণিতিক রাশির সাথে এটা আবার মিল পাবে। এর পরের চিত্রটা আমরা লক্ষ্য করব। পরে আছে দেওয়া, দেখো এখানে কয়টা কাঠি দেওয়া আছে? 1 2 3 4 5 6 7, এখানে 7 লেখা হলো। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে এই যে 7টা কাঠির সাথে আবার 5টা কাঠি যুক্ত হয়ে 12টা কাঠি হয়ে তার দ্বিতীয় চিত্র তৈরি হলো। এরপরে এই 12টা কাঠির সাথে আবার 5টা কাঠি বৃদ্ধি পেয়ে তারপরে চিত্র তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা গুনে নিই কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই যে 17। তাহলে তারপরের চিত্রে কতটা কাঠি হবে? তাহলে এরপরে আবার 5টা কাঠি বৃদ্ধি করলেই আমরা 22টা কাঠি পাবো। তাহলে এখান থেকে আমাদের পার্থক্য কত দাঁড়ালো? তাহলে এখান থেকে 12 থেকে আমরা বাদ দিব 7 বাদ দেব, দিলে পাবো 5। এরপরে 17 থেকে আমরা 12 বাদ দেব, দিলে পাবো 5। আবার 22 থেকে আমরা 17 বাদ দেব, তাহলেও পার্থক্য পাবো 5। তো এখন এই যে এই বীজগাণিতিক রাশিটা কিভাবে নিয়ে আসলো?
সেটা একটু বের করে দেখানোর চেষ্টা করি। দেখো যে এখানে আমাদের সংখ্যাগুলো কি কি আছে সেটা আগে উঠেই নেব। এখানে আছে আমাদের 7, এরপর 12, 17, 22। তো 7কে আগে ভাঙ্গাই। তো পার্থক্য আমাদের কত করে দাঁড়াইছে? 12 থেকে আমরা 7 বাদ দিয়ে কত পাইছি? 5 পাইছি। আবার 17 থেকে 12 বাদ দিয়ে 5 পাইছি, 22 থেকে 17 বাদ দিয়ে 5 পাইছি। তো পার্থক্য হলো 5। 5 গুণ স্বাভাবিক সংখ্যা 1 যোগ, তাহলে 5 এক করতে 5, 1 দ্বারা 5কে গুণ করলে 5 এককে 5, তাহলে 7 পুরতে লাগবে কত? 2। তাহলে এখানে 2। আবার এখানে আছে 12, তাহলে 5 স্বাভাবিক সংখ্যা 1-এর পরে হয় 2, তাহলে 5 দুগুণ 10, তাহলে 12 পুরতে লাগবে হচ্ছে 2, তাহলে 12। এরপরে আছে 17, 5 স্বাভাবিক সংখ্যা 2-এর পরে 3 যোগ 2, 3 5 15 আর 2 17। এরপর আছে কত? 22। তাহলে পার্থক্যের 5 গুণ স্বাভাবিক সংখ্যা 3-এর পরে 4, 4 5 20 আর 2 যোগ করলে হবে 22। তো এখানে আমরা ধরি ক স্বাভাবিক সংখ্যা। তাহলে ক যদি স্বাভাবিক সংখ্যা হয়, অতএব বীজগাণিতিক রাশিটা কি হবে? বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশিটা সমান হবে কি? পার্থক্যের কত আছে? সবার ক্ষেত্রে 5। তো পার্থক্যের হলো 5 গুণ এখানে 1 2 3 4, এই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা আমরা কত ধরলাম? ক ধরলাম। তাহলে এখানে ক যোগ সবার সাথে 2 যোগ অবস্থায় আছে, তাহলে 2। তাহলে সমান ক দ্বারা 5কে গুণ করলে 5 ক যোগ 2। এটাই হচ্ছে আমাদের বীজগাণিতীয় রাশি, যেটা। তো দেখো, আশা করি তোমরা বীজগাণিতীয় রাশিটা বুঝতে পারলে যে 5 ক যোগ 2। চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন এর প্যাটার্ন লক্ষ্য করি। ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগাণিতীয় রাশির সাহায্যে দেখানো হয়েছে। তার মানে এই যে এই রেখাংশ তৈরি করলো, করে এখান থেকে একটা প্যাটার্ন পেলো, প্যাটার্নের পরে এখানে কি করছে? বীজগাণিতিক রাশিটা বের করে দেখানো হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে বীজগাণিতিক রাশিটা কি করা হলো? বের করে দেখানো হলো। তো সেটাই বলা হলো। তো বীজগাণিতিক রাশির প্যাটার্ন আরও সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমরা 8 নাম্বার পৃষ্ঠার একটি ছক দেখব। পৃষ্ঠা নাম্বার 8 নাম্বার পৃষ্ঠাতে একটা ছক দেওয়া আছে। দেখো এখানে ক্রমিক নাম্বার 1 2 3 4 রাশি, তার মানে এটা বীজগাণিতিক রাশি। 2 ক যোগ 1, 3 ক যোগ 1, ক স্কোয়ার মাইনাস 1, 4 ক যোগ 3, এটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। আর এটা হচ্ছে পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এইভাবে দশম পদ এবং 100তম পদ দেওয়া আছে। তো বীজগাণিতিক রাশি 2 ক যোগ 1, এই রাশিটাতে যদি প্রথম পদ হয়, তাহলে এখানে কয়ের জায়গাতে আমরা বসাবো কত? 1। যদি তৃতীয় পদ হয়, তাহলে কয়ের জায়গাতে বসাবো আমরা 3। আবার দশম পদ হলে কয়ের জায়গাতে বসবে 10। আবার যদি বলে 100তম পদ, তো সেই ক্ষেত্রে কয়ের পরিবর্তে হবে কত? 100। এই বীজগাণিতিক রাশিটি ব্যবহার করলে আমরা ওই 100তম পদের কতটি সংখ্যা থাকবে বা মোট কত হবে সেই সংখ্যাটি আমরা বের করতে পারবো। তো এখানে আমরা একটু যাচাই করে দেখি। দেখো 2 ক যোগ 1, তার মানে এখানে লক্ষ্য রাখো 2 ক যোগ 1। তাহলে এই যে যদি প্রথম পদ ধরি, তাহলে এই কয়ের মান হবে কত? 1। তার মানে 2 গুণ 1 যোগ 1, তাহলে সমান 1 দ্বারা 2কে গুণ করলে 2 1 2 যোগ 1 সমান হচ্ছে 3। তো দেখো যে প্রথম পদ হওয়া লাগবে কত? 3। এবার দ্বিতীয়,
তাহলে কয়ের জায়গাতে হবে কত 2, তাহলে 2 দুগুণ 4 আর 1 5, এই যে 5। তৃতীয় হলে 3 দুগুণ 6 যোগ 1, তাহলে কত হলো 7। চতুর্থ পদেও তাহলে 4 হবে কি এই কয়ের জায়গাতে হবে 4, তাহলে 4 দুগুণে 8 যোগ 1, তাহলে 9। আবার এই কয়ের জায়গাতে পঞ্চম পদের ক্ষেত্রে হবে 5, তাহলে 5 দুগুণে 10 যোগ 1, তাহলে কত হলো 11। 10তম পদ যদি হয় তাহলে কত হবে, তো 10তম পদ হলে ওই যে 2 ক যোগ 1, তো আমরা এখানে এই যে এই সূত্রটা আবার ব্যবহার করি। তো 2 আছে 2 থাকবে, গুণ কয়ের মান কত 10 যোগ সূত্রের 1, তাহলে 10 দুগুণ 20 যোগ 1 সমান হচ্ছে কত 21। তো দেখো এই যে 21। যদি 100তম পদ হয় তো 100তম পদের ক্ষেত্রেও তাই, কয়ের জায়গাতে হবে 100, 2 গুণ 100 যোগ 1, তাহলে সমান 2 দ্বারা 100 গুণ করলে 200 যোগ 1 সমান 1, আর 200 যোগ করলে 201, এই যে দেখো 201। এরপরে আমরা ক্রমিক নাম্বার 2-এ যাই। 2 নম্বরে এখানে দেওয়া আছে হলো 3 ক যোগ 1, এটা একটা বীজগাণিতিক রাশি। তো 3 ক যোগ 1 এখান থেকে আমরা যাচাই করে দেখি আসলে কি হচ্ছে। প্রথম পদ কত, তাহলে এখানে 3 ক যোগ 1 সমান হচ্ছে 3 গুণ এই কয়ের জায়গাতে হবে কত প্রথম পদ মানে কি 1 যোগ 1 সমান 3 1 করতে 3 যোগ 1 যোগ করলে আমরা পাবো 3 আর 1 যোগ করলে 4। তো দেখো এই যে 4 আসছে। এরপরে আমরা যে এটা যাচাই করি চতুর্থ পদ কত আসে, চতুর্থ পদ 13 আসে কিনা। তো এখানে এই রাশিটাতে ফেলতে হবে। তাহলে এখানে 3 ক যোগ 1 সমান 3 গুণ এখানে কত পদ বলা হয়েছে চতুর্থ, তো চতুর্থ পদের জন্য কত 4, এই কয়ের জায়গাতে হবে 4, তো যোগ 1 আছে 1 সমান 4 দ্বারা 3কে গুণ করলে 3 4 12 যোগ 1 সমান হচ্ছে 12 আর 1 যোগ করলে 13। তো দেখো 13 পায়ে গেলাম। এবার যদি বলা হয় এই যে কত 100তম পদ, তো 100তম পদেরটা যাচাই করে দেখি 301 আসে কিনা। 3 ক যোগ 1 সমান হচ্ছে 3 গুণ 100তম পদ, তাই কয়ের জায়গাতে 100 যোগ 1 বীজগাণিতিক রাশির। 100 দ্বারা 3কে গুণ করলে 300 যোগ 1 সমান হচ্ছে 301। তো এই যে এটাও মিলে গেল। তো এরপরে আমরা দেখব হচ্ছে ক্রমিক নাম্বার 3। তো এখানে 3 নম্বরে বীজগাণিতিক রাশিটা কি দেওয়া আছে এটা একটু আমরা লক্ষ্য করি। এখানে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে ক স্কোয়ার মাইনাস 1, তার মানে ক স্কোয়ার মাইনাস 1 সমান, এখানে যদি প্রথম পদ ধরি আমরা তাহলে কত পাবো, এই যে এই কয়ের জায়গাতে হবে কত প্রথম পদের জন্য 1, কয়ের পরিবর্তে আমরা 1 দিব, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 1 সমান 1-এর উপর বর্গ থাকা বা স্কোয়ার থাকা মানে 1 দ্বারা 1কে গুণ করলে 1ই পাবো, মাইনাস 1 আর প্লাস 1 কাটা গেলে থাকে কত 0। তাহলে ক স্কোয়ার মাইনাস 1 এটা প্রথম পদ হচ্ছে 0। এরপরে আসি আমরা এই তৃতীয় পদে। তো তৃতীয় পদে কি হয় দেখো, এখানে ক স্কোয়ার মাইনাস 1 সমান তৃতীয় পদ মানে 3, তাহলে 3-এর উপর স্কোয়ার মাইনাস 1 সমান 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 দ্বারা 3-কে গুণ করতে হবে, 3 3-কে 9 মাইনাস 1 সমান 9 থেকে 1 বাদ দিলে 8। তো তৃতীয় পদ 8 আসছে কিনা দেখো, এই যে তৃতীয় পদ এই যে 8 এটা আসছে 8। আচ্ছা এবার চতুর্থ পদ যদি ধরি তাহলে কয়ের পরিবর্তে 4 হবে, তার উপর স্কোয়ার আছে, তার মানে 4 4 16 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে 15। এরপরে পঞ্চম পদ,
তো 5 5 25, 25 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে 24। দশম পদ যদি হয় তাহলে কয়ের পরিবর্তে হবে 10, তার মানে 10 দ্বারা 10কে গুণ করলে 10 10 100, 100 থেকে আমি 1 বাদ দেবো, দিলে পরে পাবো 99। আবার 100তম পদ, 100তম পদ মানে কি 100 দ্বারা 100কে গুণ করতে হবে, যেহেতু স্কোয়ার আছে। তাহলে 10,000, 10,000 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 9,999 পাবো। এরপরে ক্রমিক নাম্বার 4, 4 ক যোগ 3, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তো এটা হচ্ছে আমাদের এই যে 2 ক যোগ 1, 3 ক যোগ 1 এর সেম নিয়মই এটা। তো আমি যে কোনো একটা যাচাই করে দেখাচ্ছি তোমাদের, এই যে 100তমটা তোমরা নিজেরা যাচাই করে দেখবে একটু 403 মিলে কিনা 100তম পদ। তো এখানে কত দেওয়া আছে, 4 ক যোগ 3, তাহলে 100তম পদ হবে 4 আছে 4 থাক গুণ কয়ের জায়গাতে হবে 100 যোগ 3, 100 দ্বারা 4কে গুণ করলে 400 যোগ 3 সমান 400 আর 3 যোগ করলে 403। তো দেখো এই যে 403 চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের জ্যামিতিক প্যাটার্ন থেকে বীজগাণিতিক রাশি নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ 4 নাম্বার সমাধান করাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।